ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে স্টেপ বাই স্টেপ আইব্রো ড্র করতে হয়। আইব্রো প্লাক করা থাকলে খুব সহজে আইব্রো ড্র করা যায়, বাট আইব্রো আনপ্লাক থাকলে খুব অসুবিধা হয় আইব্রো ড্র করতে। তবে যারা আইব্রো প্লাক করো না তারা খুব সহজেই আইব্রো ড্র করতে পারবে। আমার আর একটা সাইডের আইব্রো দেখে বুঝতেই পারছো প্লাক করা নেই। আনপ্লাকড আইব্রোতে আমি আইব্রোটা ড্র করেছি। একটা সাইডে দেখছো খুবই ন্যাচারাল লাগছে। আইব্রোটা দেখে মনে হচ্ছে না যে ড্র করা হয়েছে, কারণ কোনো রকম সাইডে কালি বেরিয়ে নেই। ঠিক এমনভাবে তোমরাও আইব্রো ড্র করতে পারবে, তবে প্রথম একটু প্রবলেম হতে পারে, বাট প্র্যাকটিস করলে তোমাদের কাছে এটা ইজি হয়ে যাবে। এবার আমি ভিডিওটা স্টার্ট করি। পারফেক্ট আইব্রো ড্র করতে গেলে স্পুলি আর অ্যাঙ্গেল ব্রাশ, যে কোনো ধরনের লিকুইড কনসিলার আর একটা আইব্রো পেন্সিল। ফার্স্টে স্পুলি ব্রাশের সাহায্যে আইব্রোটা আঁচড়ে নেব, তারপর পেন্সিল দিয়ে আইব্রোর নিচে একটা সরু লাইন ড্র করে নেব। আর খুবই আস্তে আস্তে করবে, পেন্সিলে বেশি প্রেশার দেবে না। বেশি প্রেশার দিলে প্রোডাক্ট বেশি পড়ে যাবে, তাতে কি হবে ফার্স্টে ব্লেন্ড করতে খুব অসুবিধা হবে। এবার মেন পয়েন্টে আসি। ওপরে যখন লাইন ড্র করব তখন একেবারে আইব্রোর ফার্স্ট থেকে লাইন ড্র করা স্টার্ট করব না, একটু পিছন দিকে এগিয়ে এসে তারপর লাইন ড্র করব। একটা কথা সবসময় মাথায় রাখবে, আইব্রো ড্র করার সময় আইব্রোর নিচে ফার্স্ট পয়েন্ট থেকে লাইন ড্র করবে, আর ওপরটাতে ফার্স্ট পয়েন্ট থেকে লাইন ড্র করবে না, একটুখানি পিছন দিকে এগিয়ে এসে তারপর লাইনটা ড্র করবে। এবার আইব্রোর মাঝখানটা কভার করার জন্য পেন্সিল দিয়ে একটু ঘষে নিলাম। কেন বারণ করলাম সেটা তোমরা এবার দেখতে পারবে। স্পুলির সাহায্যে আমি ব্লেন্ড করে নিচ্ছি। নিচে যেই লাইনটা কেটেছিলাম সেখান থেকে আমি ওপর দিকে আমি ব্লেন্ড করছি, তাহলে কি হবে একটা ন্যাচারাল আইব্রো আমরা পাবো। আর ফার্স্ট থেকে লাইনটা যদি ড্র করতাম তাহলে পুরো কালিটা বোঝা যেত, আর যে কেউ আইব্রো দেখে বুঝতেই পারতো খুব বেশি করে আইব্রোতে কালি লাগিয়ে আইব্রোটা ড্র করেছে, তাতে একদমই ন্যাচারাল আইব্রো পেতাম না। আর প্রথমে বেশি প্রোডাক্ট ইউজ করবে না। বেশি প্রোডাক্ট ইউজ করলে ব্লেন্ড করতে খুব অসুবিধা হবে। ব্লেন্ড করার পর তারপরে যদি মনে হয় আর একটু লাগবে, তখন আর একবার পেন্সিল দিয়ে মাঝখানটা কভার করে নিতে পারবে, তারপর আবার স্পুলির সাহায্যে একটুখানি ব্লেন্ড করে নেবে। এরপর ব্লেন্ড করার পর আমি কনসিলার ইউজ করব। আমি ব্রাশের মধ্যে অল্প সামান্য কনসিলার নিয়ে নিয়েছি। ফার্স্টে যখন কনসিলার অ্যাপ্লাই করবে তখন খুবই অল্প সামান্য কনসিলার নেবে। এবার আইব্রোর নিচে যে ছোট ছোট আইব্রো বেরিয়ে থাকবে সেটা হাইড করার জন্য আমি কনসিলারটা দিয়ে দিলাম। তারপরে আবার ওপরেরটাতেও ঠিক সেরকমভাবে সেমভাবে দেব। কনসিলারটা অ্যাপ্লাই করবে খুবই আস্তে আস্তে। দেখছো আমি খুব আস্তে আস্তে অ্যাপ্লাই করছি। বেশি তাড়াহুড়ো করলে আইব্রোর ভেতরে কনসিলারটা লেগে যাওয়ার চান্স থাকতে পারে। ব্রাশে আর একটুখানি কনসিলার নিয়ে নিলাম। এবার ভালো করে আইব্রোর নিচ দিয়ে আর ওপর দিয়ে ব্লেন্ড করব। খুবই আস্তে আস্তে করবে। আবারও বলছি, যত আস্তে আস্তে আর ধৈর্য ধরে করবে ততই ভালো আর সুন্দর আইব্রো ড্র করতে পারবে। আইব্রোর মাঝখানটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, তার জন্য আমি আর একবার পেন্সিল দিয়ে কভার করে নিলাম। তারপরে স্পুলি দিয়ে হালকাভাবে ব্লেন্ড করে নিচ্ছি, বেশি প্রেশার দিচ্ছি না আমি। দুটো আইব্রো একসাথে তোমাদের দেখিয়ে দিলাম, দেখো কতটা ন্যাচারাল লাগছে। পরে অফ ক্যামেরায় আমি সাইডের আইব্রোটা ড্র করেছিলাম এই মেকআপটার কারণে। এই মেকআপটাও তোমরা এই ভিডিওটার পরেই দেখতে পাবে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, প্রচুর শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। এখনকার মতন বাই বাই।